السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের সবাইকে দেশে ও বিদেশে যারা রয়েছেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রা আহসানাল জাযা। বিশেষ করে ব্যস্ততার মধ্য দিয়েও আপনারা আমাদের ধারাবাহিক প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করছেন, আমাদেরকে প্রেরণা যোগাচ্ছেন। এজন্য আপনাদের প্রতি আমরাও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আমাদের সকলের ভালো কাজগুলিকে কবুল করে নিন এবং পরস্পরের সহযোগিতা দিয়ে ভালো কাজ করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেশ ও বিদেশ থেকে বহুজন আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আজকে পর্ব 5, রমাদান এর সিয়াম হলো চতুর্থ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে বা আপনাদের সামনে আলোচনা করতে চাই, বিষয়টি হচ্ছে রমাদানের শিক্ষা। আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যত সব ইবাদত দিয়েছেন, সব ইবাদতগুলির পিছনে দুটি বিষয় নিহিত রয়েছে। একটি হলো সেই নির্দিষ্ট ইবাদত পালনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, দাসত্ব বাস্তবায়ন করা। অপরটি হচ্ছে সেই ইবাদত পালনের মধ্য দিয়ে শিক্ষা অর্জন করে নিজেকে আরো সুন্দর করা, নিজের ঈমান, আকীদা, আদর্শ, স্বভাব সবকিছুকে আরো ভালো ও উন্নত করা। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, সালাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রকন। ঈমানের পরেই হলো সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের বিষয়ে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আদায়ের মাধ্যমে একদিকে আল্লাহর ইবাদত হবে, অপরদিকে সালাত আদায়ের মাধ্যমে যিনি সালাত আদায় করবেন সেই মুসল্লিকে সালাতেই অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে বিরত রাখবে। এটি হচ্ছে সালাতের একটি শিক্ষা। ঠিক তেমনইভাবে রমাদানুল মুবারকের সিয়াম পালন একদিকে ইসলামের চতুর্থ রকন হিসাবে সেই ইবাদত পালন হবে, অপরদিকে এই সিয়াম পালনের মধ্য দিয়ে বেশ কিছু শিক্ষা অর্জন হবে, যেই শিক্ষায় আমাদের ঈমানকে, আমাদের আদর্শকে, আমাদের ইসলামকে আরো সুন্দর করে দিবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা সিয়ামের শিক্ষা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, যাতে রমাদান মাস, আমরা এখনো শুরুর দিকে রয়েছি বলা যায়, এই রমাদান মাসে আমরা সেই শিক্ষা অর্জন করে আমাদের ঈমান, আদর্শকে আরো সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেসব শিক্ষা, সেগুলির মধ্যে অন্যতম একটি শিক্ষা রয়েছে, অনেক ভাইকে দেখা যায় রমাদান মাস আসলে তারও মনটা একটু নরম হয়। রমাদান মাস আসলে তারও একটু চিন্তার পরিবর্তন আসে, কিন্তু পরিবর্তন আসলেও সে পরিপূর্ণভাবে পরিবর্তন হয় না। রমাদান আসলে রমাদানের সিয়াম পালন করে, কিন্তু 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই প্রশ্ন দেওয়া শুরু করেছেন, দেবেন, আপনারা দিতে থাকুন, অসুবিধা নেই। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ আলোচনার পরে নির্দিষ্ট সময়ে আমরা শেষের দিকে
প্রায় 5:40 দিকে আমরা প্রশ্ন উত্তর দেওয়া শুরু করব। অতএব আপনারা আপনাদের প্রশ্ন দিয়ে অপেক্ষা করবেন। নির্দিষ্ট সময়ে আমরা আলোচনার পরেই আমাদের প্রশ্ন উত্তর দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম যে রমাদান মাসে সিয়াম শুরু করে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আবার বহুজন দেখবেন রমাদানের আগে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করত না, কিন্তু রমাদান শুরু হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে। শুধু সালাত নয়, বরং জামায়াতের সাথে সালাত আদায় করার চেষ্টা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান থেকে আমাদের এই শিক্ষাটি নিতে হবে। জামায়াতের সাথে সালাত আদায় করা একজন মুসলিমের জন্য, পুরুষের জন্য শুধু রমাদান মাসে নয়, একজন পুরুষ মুসলিমের জন্য জামায়াতের সাথে সালাত আদায় করা রমাদান মাসে যেমন ফরজ, বাকি 11 মাসেও তেমনই ফরজ। সুতরাং আমরা যেন রমাদান মাসে শিক্ষা গ্রহণ করতে পারি যে একজন মুসলিম পুরুষ তাকে গোটা জীবন 5 ওয়াক্ত সালাত সাধ্যপক্ষে মসজিদে গিয়ে জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। আপনি রমাদানে যে এই অনুভূতি আপনার মাঝে তৈরি হয়েছে, এই অনুভূতিটাকে আপনি ধরে রাখার চেষ্টা করুন। রমাদানে যেমন আপনি আল্লাহকে ভয় করছেন, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করছেন, 5 ওয়াক্ত সালাত অত্যন্ত গুরুত্ব দিয়ে জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করছেন, আপনি এই অনুভূতিটাকে ধরে রাখুন। এই প্রশিক্ষণটা আপনি নেওয়ার চেষ্টা করুন। আপনি রমাদানের দোয়ার মধ্যে আল্লাহর কাছে এটাও বেশি বেশি দোয়া করুন যেন এই 5 ওয়াক্ত সালাত বেশি বেশি আপনি দোয়া করবেন, যেন এই 5 ওয়াক্ত সালাত শুধু রমাদান নয়, রমাদান চলে গেলেও গোটা জীবন যেন আপনি এই সালাতে আদায় করতে পারেন। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। মাত্র 5 দিন পৃথিবীতে তার বাকি রয়েছে। দিনটি বৃহস্পতিবার। মাগরিবের সালাত আদায় করেছেন মসজিদে গিয়ে, কিন্তু এশার সালাতের সময় মসজিদে যাওয়ার মতো গায়ে শক্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, আসাল্লান নাস, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা বাল ইয়ানতাযিরুনা লাক, না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তারা সালাত আদায় করবে আপনাকে রেখেই? তারা সবাই মসজিদে আপনার জন্য অপেক্ষমান, আপনি গেলেই আপনার সাথে তারা সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। ওযু করলেন, ওযু করে দাঁড়ানোর ইচ্ছা করলেন। ফাউমিয়া আলাইহি, তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জ্ঞান ফিরে আসলো। জিজ্ঞাসা করলেন, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, আপনার জন্য অপেক্ষা করছে। বললেন, আবার পানি নিয়ে আসো। আবার পানি আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওযু করলেন। ওযু করে আবার দাঁড়ানোর চেষ্টা করতেই তিনি আবার জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। জ্ঞান ফিরে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার চেষ্টা করলেন দাঁড়ানোর জন্য, পানি আনতে বললেন, ওযু করলেন, তৃতীয়বার চেষ্টা করলেন আবার মসজিদে যাওয়ার, আবার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। এই কঠিন অবস্থায় তিনি মসজিদে তবু যেতে চান, কিন্তু যাওয়ার চেষ্টা করা সত্ত্বেও একাধিকবার চেষ্টা করেও তিনি পারলেন না, অপারগ হয়ে গেলেন, অক্ষম হয়ে গেলেন। শেষে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, মরি আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, হে আয়েশা, যাও তুমি জানিয়ে দাও আবু বকরকে, সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে সকলের সালাত আদায় করে ফেলে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হলো না মসজিদে যাওয়া। সেদিন থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্তে 17 ওয়াক্ত সালাত তার জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করে পড়ালেন।
কিন্তু তার পক্ষে ইমামতি করা সম্ভব হলো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, শিক্ষণীয় লক্ষণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুহাত নিয়ে তিনি বন্ধ করে দিতে পারতেন, না যেতে পারতেন, কিন্তু জীবনের সর্বোচ্চ চেষ্টা করলেন। এটি আমাদের জন্য শিক্ষা। রমজান থেকে সেই শিক্ষা আমাদেরকে নেওয়া উচিত। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়েই আদায় করতে হবে, জামাতের সাথে আদায় করতে হবে। এর সওয়াব কত দিক থেকে রয়েছে তা বলার অপেক্ষা রাখবে না। কমপক্ষে এতটুকু জানবেন, মনে রাখবেন, আপনি সকল ব্যস্ততাকে বাদ দিয়ে যখন আল্লাহর ডাকে সাড়া দেবেন, নিশ্চয়ই আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। আসুন রমজান থেকে যেন আমরা এই শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদানে আরেকটি শিক্ষা হলো অন্যতম, মানুষ যতই অন্যায় করুক, রমাদান মাস আসলে সাধ্যপক্ষে সে অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করে। বিশেষ করে কেউ কিছু ত্রুটি করলেও মানুষের সামনে প্রকাশ্যে দেখিয়ে সেটি করার চেষ্টা করে না। লক্ষ্য করুন, কিছু কিছু হোটেল খোলা থাকে, সেগুলিতে গিয়ে বেরোজাদারেরা খায়। এগুলি যেমন মুসাফির মানুষেরা খায়, তাদেরটা বৈধ, অবশ্যই তাদের প্রয়োজন, কিন্তু কিছু লোকাল সুস্থ বেরোজাদাররা গিয়েও খায়, কিন্তু তারা চেষ্টা করে রোজাদারদের সামনে খাইতে চায় না, আড়ালে খেতে চায়। অন্যায় করছে ঠিকই, কিন্তু অন্যায়টা লুকিয়ে আড়ালে করতে চায়, প্রকাশ্যে করতে চায় না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রমাদান মাসে সকলেই চায় প্রকাশ্যে কোনো অন্যায় না করতে, যদি কিছু ঘটেও যায় সেটি যেন আড়ালে হয়। মনে রাখবেন, অন্যায় করলে এক অপরাধ, দ্বিতীয় অপরাধ হলো সেটাকে যদি আরও বাহাদুরের মতো প্রকাশ্যে অন্যায় করে যায়, তাহলে সেটি আরও বড় অপরাধ। এই জন্য এই হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতেরা তারা ক্ষমা লাভ করবে ত্রুটির কারণে, তবে যারা মানুষকে দেখিয়ে প্রকাশ্যে অন্যায় করে বেড়াতো, এরা সহজে ক্ষমা পাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান থেকে যেন আমরা বাহ্যিকভাবে অন্যায় করতে ভয় লাগে, সংকোচ লাগে, আড়াল করতে চাই, এই শিক্ষাটি আমরা যেন গ্রহণ করার চেষ্টা করি। তৃতীয় শিক্ষা, আসুন রমাদান মাসে সত্যিই কিভাবে মানুষকে সংযমী হতে হয় সেই শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোনো ব্যক্তি সিয়াম পালন করছে, ওই সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করেছে, কিন্তু সে মিথ্যা কথা বর্জন করেনি, মিথ্যা কাজ বর্জন করেনি, জাহেলি মূর্খতার কাজ বর্জন করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, ওই ব্যক্তির পানাহারে থাকাটা আল্লাহর কোনো প্রয়োজন নেই, এটি নিষ্ফল ইবাদত একটি। সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ যেমনইভাবে আপনি পানাহার বর্জন করেছেন, তেমনইভাবে আপনার মুখ দিয়ে মিথ্যা কথাকে বর্জন করতে হবে, মিথ্যা কাজ বর্জন করতে হবে, মিথ্যা জাহেলি কর্মকাণ্ড বর্জন করতে হবে। ইসলাম যেন কথাগুলিকে সংযমী হয়ে বলতে হবে, এই প্রশিক্ষণ দিচ্ছে রমজান মাসে। মুখ থাকলেই আপনি কথা বলবেন এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ দিয়ে যা উচ্চারণ করবে, মনে রাখতে হবে তার ডানে বামে প্রহরী রয়েছে, সেগুলি লিপিবদ্ধ হচ্ছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, এটি কখনো মিস হয়ে যাবে না, এর শাস্তি তাকে ভোগ করতেই হবে। অনেক সময় আমরা রসিকতার ছলে অনেক কিছু অন্যায় বলে ফেলি মুখ দিয়ে। জেনে নিন, মুখ পেয়েছেন তাই হিসাব ছাড়া কথা বলবেন, এমনটা সুযোগ নেই, আল্লাহর কাছে এর হিসাব দিতেই হবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি তার জন্য জান্নাতের জিম্মা নিয়ে নিচ্ছি। যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মা নেবে, একটি হলো মা বাইনা লিহিয়াতাইনি, দুই চোয়ালের মাঝে যা রয়েছে অর্থাৎ জিহ্বা বাকশক্তি এর জিম্মা। দ্বিতীয় হলো ওমা বাইনা রিজলাইন,
আও ফাখজাইন, দুই উরুর মাঝে যা রয়েছে অর্থাৎ লজ্জাস্থান, এ দুটির জিম্মা গ্রহণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মা গ্রহণ করবে। রমাদান মাস সত্যি যেন প্রশিক্ষণ নিচ্ছি আমরা, এই দুই চোয়ালের মাঝে যা এটারও জিম্মার প্রশিক্ষণ হচ্ছে, এবং দুই রানের মাঝে যা উরুর মাঝে যা সেটারও জিম্মার প্রশিক্ষণ হচ্ছে। সাধ্যপক্ষে আমরা মৌখিক এবং লজ্জাস্থানকে অন্যায় অপকর্মে ব্যবহার থেকে বিরত থাকছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহকে ভয় করে এই দুটি অঙ্গ রমজানেও যেমনইভাবে সংযমতার পরিচয় দেব, রমাদানের পরেও আমাদেরকে সেই সংযমতার পরিচয় দিতে হবে। এই অন্যায় থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। রমাদান থেকে সে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের জবানকে, আমাদের কথাবার্তাকে সংযমে নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। চতুর্থ শিক্ষা, মানুষের আদর্শগত শিক্ষা। মানুষ ঝগড়া তর্ক, সমাজে অনেক রকম মানুষ রয়েছেন যারা একটু পরনিন্দা না করলে, পরের সমালোচনা না করলে, গীবত না গাইলে যেন আত্মতৃপ্তি লাভ করে না। আবার কেউ রয়েছেন অন্যের সাথে একটু তর্ক ঝগড়া না করলে যেন আত্মতৃপ্তি লাভ করে না। আল্লাহু আকবার। রমাদান আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। রমাদান থেকে আমাদের এই শিক্ষা নেওয়ার বিশেষ বিষয় তা হলো যেমনইভাবে মুখকে কন্ট্রোলে রাখার জন্য আমাকে পরনিন্দা বর্জন করতে হবে, পর সমালোচনা বর্জন করতে হবে, ঠিক তেমনইভাবে অন্যের সাথে গায়ে পড়ে কখনো ঝগড়া তো দূরের কথা, আমার সাথে কেউ ঝগড়া করলেও তার সাথে ঝগড়া করা যাবে না। এটি হলো সিয়ামের শিক্ষা। সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের যখন কারো সিয়ামের দিন আসে, সে যেন হই হুল্লোড় না করে, অশ্লীলতা নোংরা কাজে যেন জড়িয়ে না যায়, চেঁচামেচি যেন না করে, তর্ক বিতর্কে যেন না জড়িয়ে যায়। যদি ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তাকে গালিগালাজ করে থাকে, আও কাতালাহু, অথবা তাকে যদি কেউ মারধর করে, ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সে যেন জবাব দেয়, তুমি আমাকে গালি দিলেও আমি তোমাকে গালি দিতে পারবো না, তুমি আমার সাথে ঝগড়া করলেও আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, তুমি আমার সাথে দুর্ব্যবহার করলেও আমি তোমার সাথে তো দুর্ব্যবহার করতে পারবো না। জেনে রাখো, আমি হলাম কি ইমরুউন সাইম, আমি হলাম একজন সাইম, রোজাদার মানুষ। রোজাদার মানুষের স্বভাব নয় ঝগড়া করা, স্বভাব নয় তর্ক করা, স্বভাব নয় গালিগালাজ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাজটি আপনাকে করতে হবে, এটা নির্দেশ ইসলামের, আল্লাহ রাসূল সাল্লামের নির্দেশ। এমন নয় আপনার ঐচ্ছিক, কাউকে বলতেও পারেন নাও বলতে পারেন তা নয়, বলতে হবে, এটাই নির্দেশ। শুধু বলতে হবে নয়, এর মধ্য দিয়ে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে যেন গোটা জীবন এভাবেই শিক্ষা নিয়ে এইসব তর্ক, অশ্লীলতা এগুলি থেকে বিরত থাকতে পারি। রমাদান আমাদেরকে সেই শিক্ষা দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক তেমনইভাবে রমাদানের শিক্ষা হলো আত-তাআল্লুক বিল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানা'তুহু আনিত তা'আমি ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার ফাশফি'নি ফি। হে রব, আমি তাকে দিনের বেলা খাওয়া এবং যৌন তৃপ্তি মেটানো থেকে বিরত রেখেছি, সুতরাং তার বিষয়ে আমাকে, আমার সুপারিশকে কবুল করে নিন। সুবহানাল্লাহ। সিয়াম এভাবে বলবে। ওয়াল কুরআন ইয়াকুলু আই রাব্বি মানা'তুহু আনিন নাওমি বিল লাইলি। আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, সে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঘুম থেকে বিরত থাকত। সুতরাং
তার বিষয়ে, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, আমার সুপারিশ কবুল করুন। ফায়ুশফাআনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়ামের এবং এই কোরআনের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রমাদানের শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতি রমাদানে জিবরিল আলাইহিস সালাম আসতেন, এসে নাজিল হওয়া কোরআনের অংশটুকু একে অপরকে পাঠ করে শোনাতেন। তারা জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এ থেকে প্রমাণিত হয় রমাদান মাস হলো বেশি বেশি কোরআন চর্চার মাস, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে গভীর করার মাস। তবে এমনটা নয় রমাদান চলে গেলে কোরআনের সাথে সম্পর্ক হারিয়ে যাবে, কোরআনকে খুঁজে পাওয়া যাবে না, কোরআন জানবো না, বুঝবো না, এমনটি কখনো কোনো মুসলিমের জন্য হতে পারে না। রমাদান চলে যেতে পারে, কিন্তু কোরআন তো চলে যায়নি, আমি তো চলে যাইনি। অতএব যতদিন আমি থাকবো, কোরআন থাকবে, ততদিন আমাকে সেই কোরআনের সাথে সম্পর্ক গভীর রাখতে হবে, তাহলেই কোরআনের সুপারিশ পাবো। লক্ষ্য করুন, অন্য এক হাদিসে এসেছে, কোরআন বলে ওয়াল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হলো তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে আল্লাহর কাছে দলিল প্রমাণ হিসেবে উপস্থাপিত হবে। যদি কোরআনের সাথে ভালো আচরণ করি, কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখি, তাহলে কোরআন আমার পক্ষে দলিল। যদি কোরআনের সাথে ভালো সম্পর্ক না রাখি, তাহলে কোরআন হবে আমার বিপক্ষে দলিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাথে স্মরণ করতে চাই, ইদানিং কিছু মানুষ এক ফিতনায় জড়িয়ে গেছে। সেটি হচ্ছে কোরআনি ফিতনা। নিজেদেরকে আহলি কোরআন বা কোরআনি বলে পরিচয় দেয়। তারা বলে তারা শুধু কোরআন ছাড়া হাদিস মানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি আরেকটি বিপদ। জেনে নিন, কোরআন মানতে হলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, লিতুবাইয়িনা লাহুম মা নুযিলা ইলাইহিম, তুমি তাদের কাছে যা বর্ণিত হয়েছে, নাজিল হয়েছে, সেগুলি তাদের কাছে তুমি ব্যাখ্যা করে দেবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ছাড়া কোরআন সঠিকভাবে বোঝা ও সঠিকভাবে মানা কখনো সম্ভব নয়। অতএব দুটোই মেনে নিতে হবে, সেভাবেই ইসলাম মেনে চলা সম্ভব। যারা শুধু কোরআনের কথা বলে হাদিস মানে না, কোনো সন্দেহ নেই কোরআনও তাদের বিপক্ষে দাঁড়াবে। কারণ এই কোরআনই বলে দিচ্ছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সুতরাং কেউ যদি এই কোরআন শুধু মানতে চায়, হাদিস মানতে না চায়, এমন কথা বলে, তাহলে তাদের এটি অবশ্যই কোরআন বিরোধী কথা। কোরআন মানতে চাইলে কোরআনের নির্দেশ অনুযায়ী তো আপনাকে হাদিস মানতেই হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান মাসে যেমনইভাবে কোরআনের সাথে সম্পর্ককে গভীর করে নেওয়ার চেষ্টা করেছি, রমাদানের পরেও যেন আমরা এভাবে সম্পর্ক গভীর করে নিতে পারি। আল্লাহ রমাদান থেকে আমাদেরকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ষষ্ঠ শিক্ষা হলো, যা প্রথমের দিকে আমরা বলেছি, মসজিদে সালাত আদায় করা। রমাদান যেন মসজিদের সাথে মানুষকে কিভাবে সম্পৃক্ত করে দিচ্ছে বলার অপেক্ষা রাখে না। যেই মানুষটাকে মসজিদে খুঁজে পাওয়া যেত না, যেই মানুষটা ব্যবসা বাণিজ্য দোকানপাটে এত ব্যস্ত, মসজিদে যাওয়ার তার সময় ছিল না, আল্লাহু আকবার, সেই মানুষ এখন মসজিদে বারে বারে যায়। সেটাই যেন তার বড় ব্যস্ততা হয়ে গেছে, অন্য কিছু ব্যস্ততা নয়। লক্ষ্য করুন, সুসংবাদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন লা ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ছায়াতলে আশ্রয় দেবেন, কিয়ামতের দিন, ভয়াবহ দিনে তার ছায়াতলে আশ্রয় দেবেন। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে, মসজিদ থেকে বের না হতেই চিন্তা আবার কখন মসজিদে আসবে, আবার কখন মসজিদে যাবে, এমন চিন্তায় সে অপেক্ষা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান যেন সেই সম্পর্কটি তৈরি করে দিচ্ছে। রমাদান থেকে সেই শিক্ষাই আমরা পাচ্ছি। শুধু এমনটি নয়, বরং রমাদানের শেষ দশকে মসজিদটাই হলো বাড়ি, মসজিদটাই হলো অফিস, মসজিদটাই হলো ঘোরাফেরার জায়গা, মসজিদটাই হলো বাজার, মসজিদটাই হলো খেলাধুলার জায়গা, সব কিছু। অর্থাৎ রমাদানের শেষ দশকে হলো ইতিকাফ। ইতিকাফ যদি আপনি করেন তাহলে সেই ইতিকাফে সেটাই হলো সব কিছু, আর কিছুই নেই। দুনিয়াতে যা রয়েছে তা হলো আপনার শুধু মসজিদেই। সুবহানাল্লাহ, রমাদান মসজিদের সাথে এভাবেই আমাদেরকে সম্পৃক্ত করে দিচ্ছে। আসুন আমরা এ থেকে শিক্ষা নিয়ে যেন মসজিদের সাথে সেভাবেই সম্পর্ক গড়ে তুলে আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সপ্তম শিক্ষা হলো আল ইহসান ইলাল ফুকারা। রমাদান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে তুলনামূলক অন্য সময়ের চেয়ে বেশি দান করতেন, বেশি বেশি আল্লাহর পথে ব্যয় করতেন। তো এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নাহ। সেই আলোকে আমরাও হয়তো চেষ্টা করি সম্ভব অনুযায়ী। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদান মাসে কিভাবে, কেন আমরা দরিদ্রদের প্রতি একটু সদয় হয়ে বেশি দান করি। এর কিছু যৌক্তিক কারণ হলো, দিক হলো এই: একজন অসহায় দরিদ্র না খেয়ে থাকার যে কষ্ট কতটুকু, যিনি প্রতিদিন খাচ্ছেন, একাধিকবার খাচ্ছেন, সচ্ছল ব্যক্তি, তিনি তো এটি অনুভব করতে পারেন না। কিন্তু রমাদানের সিয়াম যখন আপনি পালন করেন, সামনে খাওয়া প্রস্তুত, কত নামি দামি খাওয়া, কত সুস্বাদু খাওয়া, কিন্তু অনুমতি না থাকায় আপনি সেই খাদ্য গ্রহণ করতে পারছেন না। তাই 1-2 ঘন্টা নয়, যেই মানুষ আধা ঘন্টা অপেক্ষা করতে পারেন না, সেই মানুষ আল্লাহু আকবার 10-12 ঘন্টা পানাহার বর্জন করে অতিক্রম করছেন। অনুভব করছেন অসহায় দরিদ্ররা না খেয়ে যারা দিন কাটায় তারা কতই না কষ্ট অনুভব করে। সুবহানাল্লাহ, কতই না তারা কষ্ট অনুভব করে। এই অনুভূতি জাগায় অসহায়দের প্রতি সহায়তার হাত বৃদ্ধি হচ্ছে সহজেই। রমাদানের এই শিক্ষা যেন আমরা সবসময় মনে রাখতে পারি। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে অসহায়রা, দরিদ্ররা, তারা সারা জীবনেই কষ্ট অনুভব করে। অতএব তাদের কষ্ট লাঘবে শরীয়তসম্মত যাকাতের মাধ্যমে হোক, সাধারণ দান সাদকার মাধ্যমে হোক, তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। অষ্টম বিষয়, রমাদান মাসের আরেকটি শিক্ষা হলো, একটু আগেই যা বললাম, আপনার সামনে অত্যন্ত মূল্যবান খাদ্য প্রস্তুত, কিন্তু ভোগ করতে পারছেন না। খুব পিপাসিত, তৃষ্ণার্ত, সামনে খুব সুস্বাদু শরবত, তবু পান করতে পারছেন না। একজন যুবক মানুষ, একজন যুবতী মেয়ের কথা মনে হয়, সাথেই যুবতী স্ত্রী রয়েছে, তবু কিছু করার সুযোগ নেই। কারণ আপনি সিয়াম পালন করছেন। এটাই হলো প্রশিক্ষণ। সিয়াম অবস্থায় হারাম থেকে তো বিরত থাকতেই হবে, উপরন্তু যেগুলি হালাল তা থেকেও আপনাকে দূরে থাকতে হচ্ছে, বিরত থাকতে হচ্ছে। হালাল হওয়া সত্ত্বেও ভোগ করতে পারছেন না, সেই হালালটাও কয়েক ঘন্টার জন্য আপনার জন্য হারাম হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এই হালালটাও যখন হারাম হয়ে যায় আর তা থেকে আপনি সদ্যপক্ষে বিরত থাকেন, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যেগুলি হারাম তার সংখ্যা কমই, হালালের সংখ্যাই বেশি। গোটা জীবন যেন আমরা সেই হারাম থেকেই সেভাবে বেঁচে থাকতে পারি, এমন শিক্ষাটি আমাদের নেওয়া উচিত। আল্লাহ আমাদের সেই শিক্ষা নিয়েই প্রতিবেশীর হক নষ্ট করা হোক, কারো সম্পদ নষ্ট করা হোক, কারো আমানতের খেয়ানত করা হোক,
বা আরও যত রকমের হারাম সবগুলি থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক এমনইভাবে রমজানের শিক্ষার মধ্যে রয়েছে মুরাকাবাতুল্লাহ ওয়া খাশিয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত থাকা, এটি হলো রমাদানের একটি অন্যতম শিক্ষা। রমাদানের একটি অন্যতম শিক্ষা আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত থাকা। যার একটি সহজ উদাহরণ বলতে পারি, একজন মানুষ, সম্পদশালী প্রভাবশালী মানুষ, ধূমপানে অভ্যস্ত হয়েছেন। এই মানুষটা দেখবেন 10 মিনিট পর পরই তিনি একটি সিগারেট জ্বালান। তাকে কেউ বাধা দিয়ে থামাতে পারে না। কেউ কিছু বললেও বলে ফেলে যে না, এটা আমার এমন অভ্যাস হয়ে গেছে, তা আমি কখনো বাদ দিতে পারি না, এটা থেকে বিরত হতে পারি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। যেই ব্যক্তি 10 মিনিট সিগারেট বর্জন করতে পারতেন না, ওই মানুষটাই 10 মিনিট নয়, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত তিনি সিগারেট বর্জন করছেন। অনেকে টয়লেট বাথরুমে গিয়ে সিগারেট ধূমপান করেন, কিন্তু রমজান মাসে তাও করছেন না। টয়লেটের ভিতরেও আল্লাহকে ভয়, বাইরেও আল্লাহকে ভয়। সুবহানাল্লাহ। তার বিশ্বাস, ধূমপান করলে আমার সিয়াম শেষ হয়ে যাবে। আপনি এই বিশ্বাসটা নেন, এই বিশ্বাস করবেন দৃঢ়ভাবে, ধূমপান করলে যেমন আপনার সিয়াম শেষ হয়ে যাবে, ধূমপান করলে তেমনইভাবে পর্যায়ক্রমে আপনার ঈমানটাও শেষ হয়ে যাবে। কারণ ধূমপান কোরআন এবং সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে তা হারাম। একজন মানুষ জেনে বুঝে হারাম কাজকে হালাল করে নিলে তার ঈমানটাও হারিয়ে যাবে। সুতরাং রমাদান থেকে এই শিক্ষা নেওয়ার চেষ্টা করুন, ধূমপান যেন চিরতরে বন্ধ হয়, মাদকাসক্ত আচরণ যেন চিরতরে বন্ধ করা যায়। রমাদান থেকে সেই শিক্ষা নিয়েই আমরা যেন সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 10ম শিক্ষা, তা হলো পারিবারিক বিষয়ে। রমাদান মাস সবাই চেষ্টা করি পরিবারকে একটু বেশি সময় দিতে, বাড়িতে একটু সময় দিতে, যতই ব্যস্ততা থাকুক না কেন সাধ্যপক্ষে এটুকু চেষ্টা করি। যার ফলে দেখা যায় যে রমাদান মাসে পরিবারের অভিভাবক, পরিবারের মালিকের উপস্থিতিতে পরিবারের সকল সদস্যরা যখন বারবার তার উপস্থিতি পায়, যার ফলে তারা ভুল ত্রুটি, খারাপ, অশ্লীল সেগুলি বর্জন করে ভালো হওয়ার চেষ্টা করে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রমাদানে যেমনইভাবে আমরা এই চেষ্টা করি, এই শিক্ষা নিয়ে আমাদের পরিবারকে সারা বছরই সেই ধরনের সুযোগ দেওয়া উচিত। সেই ধরনের শিক্ষা প্রশিক্ষণের তাদেরকেও সুযোগ করে দিতে হবে, এটি আমাদের দায়িত্ব। না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। জেনে রাখো, তোমাদের সবাই একজন দায়িত্বশীল এবং সবাইকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। শুধু পরিবারের মালিক হলেই নয়, টাকা পয়সা ইচ্ছা মতো দেবেন যে অসুবিধা নেই, যার যত খরচ প্রয়োজন করতে থাকো, না, এতে টাকা পয়সা দিলেই সমাধান হয় না, আরও খারাপের দিকে যায়, সন্তানেরও খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নতুন প্রজন্ম এই অনলাইন, ইন্টারনেট, ফেসবুক এইসব কিছুর চর্চায় নষ্ট হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, অশ্লীলতার জগতে ডুবে যাচ্ছে। আপনি যদি তাকে আরও আর্থিক সহযোগিতা দিতেই থাকেন, কোনো গাইড না দেন, কোনো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা না করেন, তাহলে দেখা যাবে যে সেই ব্যক্তি, সেই সন্তান, তারা দিনের পর দিন আরও খারাপ হয়ে যাবে। সুতরাং আমাদের উচিত এই রমাদানে
সেই শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের পরিবারের সদস্যদেরকে সেভাবে গড়ে তুলতে পারি যাতে আল্লাহর কাছে আমরা এর জবাব দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এমনইভাবে রমজানে আরও বহু শিক্ষা রয়েছে, সেই শিক্ষাগুলি আমরা জানার, বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেগুলি থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আসছি আপনাদের প্রেরিত কিছু জিজ্ঞাসার জবাব। জিজ্ঞাসা করেছেন আমাদের ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, আমি করোনা পজিটিভ হয়ে হোম কোয়ারেন্টাইনে আছি, দোয়া চাই। আল্লাহু আকবার। জিজ্ঞাসা নয়, তিনি আবেদন করেছেন। তিনি ভয়াবহ করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহুম্মা শফিহি শিফাআন কামিলা ওয়া শিফাআন আজিলা মিন হাওলিকা ওয়া কুওয়াতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, এভাবে আরও যারা এই ভয়াবহ করোনায় আক্রান্ত হয়েছে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে হেফাজত করুন, সকল থেকে সুস্থতা দান করুন, সকলকে সুস্থতা দান করুন এবং আমাদের সকলকে এই বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের জিয়াউর রহমানের পরিবারের বাকি সদস্যদেরকেও আল্লাহ এই বিপদ থেকে মুক্তি দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করবেন, লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন সোহেল রানা। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শাহেখ, আমি সোহেল কুয়েত থেকে দেখছি, জাযাকাল্লাহ খাইর। আমার প্রশ্ন, ভিসার ব্যবসা কি জায়েজ এবং যে টাকা দিনের কাজে ব্যবহার করা যাবে কি এবং সে টাকা দিনের কাজে ব্যবহার করা যাবে কি? যারা করেছেন তাদের উদ্দেশ্য আপনার বক্তব্য কি থাকে? যারা করছেন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে? জবাব, ভিসার ব্যবসা দুই ধরনের হতে পারে। এক হলো বৈধ আর এক হলো অবৈধ। তো বেশিরভাগই ভিসার ব্যবসাটা অবৈধ হয়। কেন? কারণ ভিসার ব্যবসায় বেশিরভাগই প্রতারণা করা হয়, মানুষকে ধোঁকা দেওয়া হয়। কিছু ভিসা রয়েছে যা মানুষ ফ্রি পায়, সেগুলি দিয়ে বিক্রি করে মানুষের কাছে টাকা উপার্জন করে। এটি অন্যায়, কোনো সন্দেহ নেই, কারণ কোম্পানি বা কর্তৃপক্ষ সেটি ফ্রি দিয়েছে মানুষের সহযোগিতার জন্য, আর আপনি সেটি বিক্রি করে পয়সা অর্জন করবেন, মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন, তা কখনো বৈধ নয়। দ্বিতীয়, বিশেষ করে যেটি সবসময় হয় তা হলো ভিসা এক নিয়ে যাওয়া হয় আরেক কথা বলে, বেতন এক নিয়ে যাওয়া হয় আরেক বলে। এই যে চক্রান্ত, এই যে খেয়ানত, প্রতারণা, এটি চরম খারাপ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। যে কোনো ব্যবসায়ী প্রতারণা বা যে কোনো কাজেই প্রতারণা কখনো বৈধ নয়। অতএব ভিসার ব্যবসা যদি সম্পূর্ণ প্রতারণা মুক্ত হয় এবং সঠিক পদ্ধতিতে হয় তাহলে সেটি জায়েজ হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। আর যেটি জায়েজ হবে সেটির অর্থও দিনের কাজে ব্যবহার করা যাবে। আর যদি প্রতারণা দিয়ে টাকা অর্জন করে আর সেটি দিনের কাজে ব্যবহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া ইউহিব্বুত তাইয়্যিবা ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন পবিত্র, পবিত্রকে পছন্দ করেন, ভালোবাসেন, আর পবিত্র ছাড়া তিনি কবুল করেন না। সুতরাং কেউ যদি অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করে সেটি কখনো পবিত্র নয়, সেটি বৈধ নয়, তা আল্লাহ ব্যয় করলে আল্লাহ কবুল করবেন না। আল্লাহু তাআলা আ'লাম। মাহির আবেদ এবং আরও অনেকেই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতিকুল্লাহ আব্দুস সালাম, সম্ভবত মদিনা থেকে, জাযাকাল্লাহ খায়ের। মাদ্রাসা বানানোর জন্য যাকাত দেওয়া যাবে? মাদ্রাসা বানানোর জন্য যাকাত দেওয়া যাবে কি না? জবাব, প্রথম বিষয় হলো মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে কি না। আমরা এর জবাবে বলবো, যদি মাদ্রাসায় অসহায়, দরিদ্র এবং দ্বীনি শিক্ষা দেওয়া হয়, প্রকৃত দ্বীনি শিক্ষা দেওয়া হয়, সেখানে বেদাত শিক্ষা নয়, শিরকি শিক্ষা নয়, কুসংস্কারের শিক্ষা নয়,
তাহলে সেই মাদ্রাসাটি হচ্ছে ইয়াকুমু মাকামা আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ হলো জিহাদ, যাকাতের খাত। সেই ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ এর স্থলাভিষিক্ত হলো এই মাদ্রাসাগুলি, যেখানে ইসলাম শিক্ষা দেওয়া হয় ইসলাম প্রচার প্রসার ও বিস্তারের লক্ষ্যে। কারণ জিহাদ ফি সাবিলিল্লাহর মূল উদ্দেশ্য হলো ইসলাম প্রচার প্রসার ও বিস্তার, আর এগুলির উদ্দেশ্য হলো সেটা। সুতরাং যেমন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরও অনেকে এই ধরনের ফতোয়া দিয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে এই সমস্ত দ্বীনি মাদ্রাসা, বিশেষ করে যেখানে অভাবীরা রয়েছে এবং এখানে কোনো সরকারি অনুদান নেই, এমনগুলিতে দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো, যদি মাদ্রাসায় দেওয়া যায়, দরিদ্র হিসাবে নয়, দরিদ্র হিসাবে তো আলাদা বিষয়, এই ফি সাবিলিল্লাহ হিসাবে, তাহলে ফি সাবিলিল্লাহর জন্য যেমন দুর্গ নির্মাণ, অস্ত্র তৈরি, সব কিছুর ক্ষেত্রে যেমন যাকাত দেওয়া জায়েজ হয়, ঠিক তেমনইভাবে দিন শিক্ষা প্রচার চর্চার দুর্গ নির্মাণ হলো বিল্ডিং নির্মাণ, তাহলে সেটাতেও সেভাবে সেই দৃষ্টিকোণ থেকে বৈধ হতে পারে বলে মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। জিয়াউর রহমান প্রশ্ন করেছেন, অসুস্থতার কারণে বাসায় একা সালাত পড়ছি, যেসব সালাতে কেরাত আস্তে আস্তে, যেমন জোহর, সে ওয়াক্ত পড়ার সময় বলে যদি আওয়াজ করে পাঠ করি, এতে কি সালাহ সাহ সিজদা আদায় করতে হবে? জবাব, হ্যাঁ, যদি আপনি বুঝতে পারেন সালাতের ভিতরেই, তাহলে সাহ সিজদা দেবেন। আর যদি সালাত শেষ হয়ে গেছে তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাকারিয়া হাবিব তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথম প্রশ্ন হলো, ছেলে বাচ্চা 6 মাস কোলে পেশাব করলে তাতে পানির ছিটা দিলে কি শরীর পাক হয়ে যাবে? জবাব, বিষয়টি 6 মাস নয়, বিষয়টি হচ্ছে ছোট বাচ্চা যা মায়ের দুধ পান ছাড়া ভিন্ন কিছু পান করে না। এমন বাচ্চা যতদিন মায়ের দুধ পান ছাড়া ভিন্ন কিছু করবে না, সেই বাচ্চার ছেলে যদি হয় তাহলে কোথাও পেশাব করলে সেখানে পানি ছিটা দিলেই পবিত্র হয়ে যাবে। আল্লাহু আ'লাম। এটি হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথম হলো ছেলে, দ্বিতীয় হলো দুধ পানকারী অর্থাৎ দুধ পানের বয়সে, তৃতীয় হলো দুধ ছাড়া, মায়ের দুধ ছাড়া বাইরের অন্য কিছু সে পানাহার করে না। দ্বিতীয় প্রশ্ন, তাফসির ইবনে কাসির বইটি কিনতে চাই, কোথা থেকে কিনলে ভালো হবে? জবাব, তাফসির ইবনে কাসির বই আপনি যেগুলি পাবলিকেশনস রয়েছে সেগুলির কাছে কিনতে পারেন। তাদের মধ্যে আমাদের পরিচিত আল খায়ের পাবলিকেশনস, সেখানে যোগাযোগ করলে তারাও আপনাকে সহযোগিতা করবে। অনুরূপভাবে তাওহীদ পাবলিকেশনস, সেগুলির কাছে আপনি নিতে পারেন, অসুবিধা নেই। অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাহিদুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, সিয়াম রেখে করোনার টিকা দিলে সিয়াম ভেঙে যাবে কি? জবাব, না, অসুবিধা নেই। আব্দুস সামির প্রশ্ন করেছেন, আব্দুস সামির তো প্রশ্ন অনেক বড় বড় হয়। এমন এক ব্যক্তি, তার কাছে ইসলামের কোনো কিছু পৌঁছায়নি এবং এই ব্যক্তিকে আখিরাতে আল্লাহ পরীক্ষা করবে, তাকে জাহান্নামে যেতে বলবে, গেলে জান্নাত পাবে। আপনি বুঝিয়ে দেন একজন হিন্দুকে কাফের বলার আগে ভাবতে হবে যে বলবো কি না। একজন হিন্দু যাকে আপনি দেখছেন, জানছেন, বুঝছেন, তার কাছে ইসলামের কথা পৌঁছেছে, সে কেন কাফের নয়? অবশ্যই কাফের। কিন্তু এখানে বলা হয়েছে ওই ব্যক্তির কথা যার কাছে ইসলাম পৌঁছেনি, যে ইসলামের গন্ধও যা পায়নি, ইসলামের কিছু আওয়াজও শোনে নাই, সেই ব্যক্তির কথা।
দ্বিতীয় প্রশ্ন হলো, এক শ্রেণীর আলেম বলছে যে আল্লাহকে নিরাকার বলছে, তাকে আকার কথা জানিয়ে দেওয়ার পর না মানলে কাফের। এখন জানে না থাকে কাফের বলা যাবে না, সে কুফরি করছে, তার পেছনে নামাজ হবে, তার নামাজ হবে না, তার পেছনে নামাজ হবে, তার নামাজ হবে না। আরেক শ্রেণীর আলেম বলছে সে আল্লাহকে নিরাকার বলেই কাফের, তাকে আল্লাহ আখিরাতে জান্নাত দিবে না, জাহান্নামে দিবে, ইচ্ছাধীন বুঝিয়ে দেন। প্রথম বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ যদি নিরাকার বলার মাধ্যমে আল্লাহর সিফাতগুলিকে অবব্যাখ্যা অস্বীকার করে থাকে, এটি তার কাছে জানানো বোঝানোর পরেও সে যদি তার ওই চিন্তার উপরে অটল থাকে, তাহলে সে মুসলিম নয়, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যদিও সে আলেম হোক আর যেই হোক না কেন। এমত অবস্থায় সে মৃত্যুবরণ করলে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে সে মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে মৃত্যুবরণ করবে। এই কারণে তার স্থান যা হয় সেটাই হবে। আল্লাহু তাআলা আ'লাম। এমডি মুক্তার প্রশ্ন করেছেন, যদি কেউ মসজিদে গিয়ে দেখে তারাবি নামাজ শুরু হয়েছে, এখন সে কি একা একা ফরজ নামাজ পড়বে, তারপর জামাতে পড়বে? জবাব, কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে দেখে যে জামাত এশার সালাত শেষ, এখন তারাবি চলতেছে, তাহলে তার জন্য সুযোগ রয়েছে, তিনি তারাবির জামাতেই দাঁড়াবেন, কিন্তু এশার সালাতের নিয়তে দাঁড়াবেন। ইমাম সাহেব 2 রাকাত পরে সালাম ফেরাবেন, অতঃপর তিনি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে আরও 2 রাকাত পরে তারপর সালাম ফেরাবেন, যেটি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বোঝা যায়। হাদিসটি সহিহ বুখারীর। সুতরাং এভাবে তিনি করতে পারেন, তাহলে তিনি জামাতেরও সওয়াব পাবেন এবং এশার সালাতও তার আদায় হয়ে যাবে। অতঃপর বাকি যেগুলি পাবে সেগুলি তিনি তারাবিতে অংশগ্রহণ করবেন। ইয়াসিন আলী প্রশ্ন করেছেন, প্রথম রাতে তারাবির সালাত পড়ার পর বিতির সহ সাহারি খাওয়ার সময় 2 রাকাত সালাত কিছু চাওয়ার জন্য পড়া যাবে কি? জবাব, যাবে। রাইহান নাজিফা তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যদি কেউ রোজা রেখে অকারণে নামাজ না পড়ে তাহলে কি তার রোজা হবে? আসলে সালাত যদি কেউ জেনে শুনে ইচ্ছা করে বাদ দিয়ে থাকে, একেবারেই পড়ে না, তাহলে তাকে মুসলিম বলা যায় না। তাহলে এমন ব্যক্তি যদি সিয়াম পালন করতে চায়, তাকে দ্রুত জানাতে হবে যে আপনি মুসলিমই নন, অতএব সেই অবস্থায় সিয়াম কোনো কাজে আসবে না। সুতরাং অবশ্যই সালাত আদায় করতে হবে। কেউ যদি অলসতা করে, ত্রুটি থাকে, গাফলাতে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু পড়বে না একেবারে, তাহলে তাকে বলা যায় না। ফেরোজ ইসলাম তিনি প্রশ্ন করেছেন, বাসায় কোরআনের আয়াত লিখে দেয়ালে টাঙানো যাবে কি? জবাব, যাবে না, উচিত নয় এগুলি। ভাই কামরুল হাসান তিনি দোয়া করেছেন, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। রাকিবুল ইসলাম প্রশ্ন করেছেন, বাইতুল হকে আপনার অপেক্ষায় থাকি প্রতি জুমা। জাযাকাল্লাহ খাইর। আসলে বিলম্ব হয়ে যাচ্ছে। বাইতুল হক মসজিদ, বাইতুল হকে আমাদের মিরপুরে 11:30 মসজিদে অনেকদিন ধরে যাওয়া হয় নাই। ইনশাআল্লাহ মে মাসের ফার্স্ট উইক, প্রথম জুমা আমি যাব বলে চিন্তা রেখেছি ইনশাআল্লাহ। মুজাহিদুল ইসলাম ওয়াহিদ তিনি প্রশ্ন করেছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ রেখো, নেক হায়াত দান করুন, আমিন, জাযাকাল্লাহ খায়র। তিনি আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ জাযায়ে খায়র দান করুন আমাদের ভাইকেও। এক শ্রেণীর মানুষ এর প্রশ্ন হলো, শয়তান এই রমজান মাসে বাধা থাকে, তাও ফজর নামাজ এর সময় মতো উঠতে পারি না কেন, বা পাপ কাজ করছি কি করে? উত্তর কি? জবাব, মানুষের সাথে শয়তান চলে চলে মানুষটাকেও শয়তানের মতো বানায় ফেলেছে।
যার ফলে এই মানুষটা থেকে শয়তান এখন সরে গেলেও তার মাঝে শয়তানি স্বভাবটা এখনও বহাল রয়েছে। এই জন্য সে এই পাপ কাজ করে এবং এই সালাত থেকে বিরত থাকে, ওই শয়তানি কাজগুলি করে থাকে। আল্লাহু আ'লাম। ফয়েজ মোহাম্মদ প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি প্রশ্ন করেছেন, দিনব্যাপী আবাদত বন্দেগী, সালাত, জিকির, তাহাজ্জুদ ইত্যাদি নিয়মিতভাবে চর্চার জন্য কোনো চেকলিস্ট তৈরি করা কি সুন্নাহসম্মত? কেননা আমি জেনেছি যে ইবাদত বন্দেগী একান্ত ব্যক্তিগত, এতে লোক দেখানো, রিয়া এর অবকাশ থাকতে পারে না। জবাব, এই ধরনের চেকলিস্ট বা এই ধরনের প্রতিবেদন বা রিপোর্ট তৈরি করা, আসলে এই প্রশ্নটি আপনার গুরুত্বপূর্ণ। এগুলি অনেক সময় রিয়ার কারণ হয়ে থাকে। তো যদি এটি মানুষের সঠিকভাবে ইবাদত করার সহযোগিতা হয় এবং রিয়া মুক্ত হয় তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর যদি এগুলি রিয়ার কারণ হয়ে যায়, মানুষ দেখানোর বিষয় এসে যায় এবং নিজেকে সেভাবে জাহির করতে চায়, তাহলে এটি অবশ্যই জায়েজ হবে না, এটি তাকে ত্রুটির দিকে নিয়ে যাবে। আল্লাহু তাআলা আ'লাম। জাহাঙ্গীর হোসেন তিনি জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গহনার কি যাকাত দিতে হবে? ব্যবহৃত অলংকার, ব্যবসায়ের অলংকার যদি হয় সেগুলির তো ব্যবসায়ী সম্পদ হিসাবে যাকাত হবে। আর যদি ব্যবহৃত অলংকার হয় তাহলে এর যাকাত হবে কি না এ বিষয় নিয়ে মতামত রয়েছে। তবে মনে করি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সকলেই এর যাকাত দেওয়ার পক্ষে গেছেন এবং বলেছেন যে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যাকাত দেওয়াটাই হচ্ছে নিরাপদ। তাই আমিও মনে করি যেহেতু এই মর্মে কিছু হাদিস রয়েছে, সেই হাদিসগুলি হাসান পর্যায়ের, তাই যাকাত দেওয়াটাই হলো নিরাপদ যদি নিসাব পরিমাণ হয়। অর্থাৎ একজনেরই অলংকার স্বর্ণ হলে 7.5 ভরি হতে হবে এবং পূর্ণ 1 বছর হতে হবে, তাহলে যাকাত ফরজ হবে, না হলে নয়। আল্লাহু আ'লাম। ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ তিনি প্রশ্ন করেছেন, এক ব্যবসায়ীর 1 কোটি টাকা বাকি পড়ে আছে, 10 লক্ষ টাকার ঋণ আছে, তার যাকাত কিভাবে দেবে? জবাব, ব্যবসায়ীর 1 কোটি টাকা বাকি রয়েছে, থাকুক বাকি। এখন প্রশ্ন হলো এই বাকিটার যাকাত দেব কি না। জবাব, ব্যবসা মানেই হলো কিছু বাকি দেবে, কিছু নগদ আসবে। এই জন্য সেই ব্যবসায়ীকে দেখতে হবে তার এই বাকিটা কি ধরনের। কিছু রয়েছে কয়েক বছর ধরে পড়ে রয়েছে, এখনো পাচ্ছে না এবং পাবে কখন তারও ঠিক নেই। এমন জাতীয় যেগুলি হয় সেগুলিকে তিনি আলাদা করবেন, হিসাব করবেন, সেগুলির যাকাত দেবেন না। যখন সেগুলি তিনি পাবেন তখন সেগুলির যাকাত আদায় করবেন। আর যেই বাকিগুলি সাধারণ নিয়মের মধ্যে রয়েছে, নিচ্ছে দিচ্ছে, তাহলে এটাকে তিনি অবশ্যই হিসাব করবেন এবং সেই হিসাব করেই তিনি তার যাকাত বের করবেন। 10 লক্ষ টাকার ঋণ আছে, এই 10 লক্ষ টাকার ঋণ, এই ঋণটা তিনি কি করেছেন সেটাও লক্ষণীয়। যদি এমন হয় একজন মানুষ তার কাছে 10 লক্ষ টাকা পাবেন, তিনি সেটা পর্যায়ক্রমে পরিশোধ করবেন এই সিস্টেমে, তাহলে উপস্থিত যতটুকু ঋণ পরিশোধ বাবদ তিনি দিয়ে ফেলবেন সেটুকুই বাদ যাবে। আর যেটুকু দিচ্ছেন না সেটাকে অবশ্যই তিনি তার সম্পদ হিসাবে হিসাব করে যাকাত বের করবেন। 10 লক্ষ টাকা বাদ দিয়ে তিনি করবেন, এটা করতে পারবেন না, কারণ তিনি তো ঋণ পরিশোধ করছেন না। যদি করে ফেলেন তাহলে সেটা তো মাইনাস হয়ে গেল, যদি না করে ফেলেন যতটুকু করবেন ততটুকু মাইনাস হবে, আর যতটুকু পর্যায়ক্রমে করবে সেটুকু মাইনাস নয়, সেটুকুর তিনি যাকাত বের করবেন। আল্লাহু তাআলা আ'লাম। আমাদের ওবায়দুল্লাহ তিনি হয়তো বড় মসজিদের খতিব, জাযাহুল্লাহ খায়ের। আব্দুল খালেক সিমন তিনি প্রশ্ন করেছেন, সিয়াম অবস্থায় নাকে বা চোখে ড্রপ দেওয়া যাবে কি? জবাব, জরুরি হলে যাবে। আরিফ আমাদের টাঙ্গাইল থেকে তিনি অংশগ্রহণ করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।
শেখ, মেয়েরা কি এতেকাফ করতে পারবে? জবাব, হ্যাঁ, নারী পুরুষ সকলের জন্য এতেকাফ শরীয়ত সম্মত। তবে এতেকাফ এর শর্ত হলো মসজিদে হতে হবে, বাড়িতে নয়। মেয়েরাও এতেকাফ করলে মসজিদে গিয়েই করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ মসজিদেই এতেকাফ করতেন, যেটি সহিহ বুখারীর হাদিস। সুতরাং মেয়েরা যদি এতেকাফ করতে চায়, তাদের কাছে যদি নিরাপদ এবং পর্দার পরিপূর্ণ পরিবেশ পায়, তাহলে সেখানে এতেকাফ করবেন, তবে স্বামীর অনুমতি সাপেক্ষে। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, কওমি মাদ্রাসায় দান করা যাবে? জবাব, হ্যাঁ, কওমি মাদ্রাসায় দান করা যাবে, যদি সেই কওমি মাদ্রাসায় কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক শিক্ষা সেখানে হয়, সেখানে আমল হয়, চর্চা হয়। আর যদি কওমি হলেই যে সব সঠিক তা নয়, যদি সেখানে পীরতন্ত্রের কর্মকাণ্ড হয় এবং সেখানে মাজার পূজা থাকে, কবর থাকে, শিরক বিদআত থাকে, তাহলে সেখানে অবশ্যই দান করা উচিত নয়। সাকিব আহসান প্রশ্ন করেছেন যে বিদআতের পরিণাম কি? জবাব, বিদআতের পরিণাম অত্যন্ত ভয়াবহ। বিদআত সাধারণত তার অপরাধের দিক থেকে দুই স্তরের হয়। গুনাহ যেমন সগীরা এবং কবিরা হয়, বিদআতও ঠিক সেই ধরনের দুই ধরনের হয়। কতগুলি হচ্ছে বিদআত মুকাফফিরা, যেগুলি মানুষকে ইসলাম থেকে বের করে দেবে। যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান এনেছে ঠিকই, কিন্তু বিশ্বাস করে তিনি হলেন নূরের তৈরি, বিশ্বাস করে তিনি হলেন গায়েব জানেন, বিশ্বাস করে তিনি মৃত্যুবরণ করেননি, এখনও আমাদের সামনে উপস্থিত হন, এগুলি বেদাত বিশ্বাস। একদিক দিয়ে বেদাত, অপর দিক দিয়ে শিরক। এগুলি বিশ্বাস করার পরেও যদি তাকে জানানো হয় এবং সে জানার পরেও সেটার উপরে অটল থাকে, সঠিক বিষয় গ্রহণ না করে, তাহলে তার এই বেদাত তাকে ইসলাম থেকে বের করে দেবে। আবার বেদাত যেটাকে মুফাসসিকা বলা হয়, যেই বেদাতের কারণে সে অপরাধী বলে গণ্য হবে, কবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না। উদাহরণস্বরূপ, ওযু করার সময় কেউ ঘাড় মাসে করলো, অথবা মুসাফা করার সময় কেউ হাত চুমু খেলো, এ কারণে তাকে ইসলাম থেকে বের হয়ে যাবে বলা যাবে না, কিন্তু তিনি অপরাধী হবেন এই বেদাতের কারণে। আল্লাহু তাআলা আ'লাম। আরিফ জিজ্ঞাসা করেছেন, কেউ কি বয়স কমিয়ে মাদ্রাসায় ভর্তি হতে পারে? জবাব, মাদ্রাসায় বয়স কমিয়ে ভর্তি হওয়ার হুকুম যা, স্কুলে বয়স কমিয়ে ভর্তি হওয়ার হুকুমও তা। সর্বত্র একই, দুটোই মিথ্যার আশ্রয় নেওয়া হবে, দুটোই নাজায়েজ। আল্লাহু আ'লাম। আবাইদুল্লাহ তো জাযাক মোবারকবাদ জানিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ আবাইদুল্লাহকে জাযায়ে খায়র দান করুন। আরিফ আরেকটি প্রশ্ন করেছেন, কালাম শাস্ত্র সম্পর্কে জানতে চাই। কালাম শাস্ত্র বর্তমান আমাদের মাঝে কালাম শাস্ত্র বলে পরিচিত যেটি, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা বা দর্শন শাস্ত্র বা আকীদার অপর নাম আহলুল বিদআহ যারা, তারা এটিকে কালাম শাস্ত্র বলে থাকে। আর আহলুস সুন্নাহ যারা, তারা এটাকে আকীদা বলে থাকেন বা তাওহীদ বলে থাকেন বা সুন্নাহ বলে থাকেন। এই কালাম শাস্ত্র কেন কালাম শাস্ত্র বলা হয়? কালাম শব্দের অর্থ হলো কথা। যেখানে কথার পৃষ্ঠে কথা এসে থাকে, এজন্যই এটাকে কালাম শাস্ত্র বলে। এখানে দলিলের গুরুত্ব নেই, গুরুত্ব হলো যুক্তির গুরুত্ব। এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা আসবে, এই হলো কালাম শাস্ত্র। এ কারণে এই কালাম শাস্ত্র হলো নিন্দনীয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আহলুল কালামদেরকে বলা হবে, এই কালাম শাস্ত্রবাদীদেরকে বলা হবে, তোমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো, না হলে তাদেরকে খেজুরের ডাল দিয়ে পেটানো হবে আর শহরের চতুর্দিকে ঘোরানো হবে। এটি হলো তাদের শাস্তি। বলা হবে, এটাই তোমার শাস্তি, তুমি কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে কালাম শাস্ত্রের দিকে গেছো। কালাম শাস্ত্র নিন্দনীয় হওয়ার কারণ হলো কোরআন এবং সুন্নাহ, আহলুস সুন্নাহর আকীদা হলো
ইসলামের যে কোনো বিষয়, বিশেষ করে আকীদার বিষয়, সে বলবে যে আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই দলিল হিসেবে সে মেনে নেবে। পক্ষান্তরে কালাম শাস্ত্রবিদরা তারা বলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাত সাব্যস্ত করতে হলে, যদি সাব্যস্ত করি তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি সাব্যস্ত হবে, বডি সাব্যস্ত করা অপরিহার্য হয়ে যায়। আর কোরআন হাদিসে আল্লাহর বডি আছে বলে জানা যায় না। যেহেতু আল্লাহর বডি আছে বলে জানা যায় না, সুতরাং আল্লাহর বডি নেই, আর হাত সাব্যস্ত করতে গেলে বডি অপরিহার্য হয়ে যায়, সুতরাং এই হাতও সাব্যস্ত করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রশ্ন আরও অনেক রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা দীর্ঘ করতে পারছি না। এই জন্য আমরা বলছিলাম যে কালাম শাস্ত্র এই জন্য নিন্দনীয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সকলেই কালাম শাস্ত্রের নিন্দা জানিয়েছেন। যদিও প্রাথমিক পর্যায়ে ইমাম আবু হানিফা কালাম শাস্ত্র চর্চা করেছিলেন, কিন্তু পরে তিনি তা বর্জন করেছেন এবং বর্জন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহু তাআলা আ'লাম। এখানে আজকে আমরা শেষ করছি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনেছি সেগুলি যেন আমরা ভালোভাবে উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ আমাদের মাঝে উপস্থিত আল্লাহ আমাদের উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং আমাদের সিয়াম, কিয়াম ও যাবতীয় ইবাদতগুলিকে কবুল করে নিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাতে চাই ইনশাআল্লাহ আগামীকাল বা পরশু থেকে আমরা আমাদের এই সময় সহিহুল বুখারী থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিতাব আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা, সেই বিষয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেটি তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক।